সবাই জানে আমরা বাঙালিরা খুব খাদ্যরসিক হই। আমাদের 12 মাসে 13 পার্বণে আমরা শুধু ভালো ভালো খেতে চাই। আমিও কিন্তু প্রচণ্ড পরিমাণে খেতে ভালোবাসি। তাই এইবার পয়লা বৈশাখের দিন আমি একটা পনিরের রেসিপি বানিয়েছি। খুবই সিম্পল, উইদাউট অনিয়ন গার্লিক আমি বানিয়েছি। খুবই টেস্টি। একবার তোমরা বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। প্রথমেই আমি এক মুঠো বাদাম নিয়ে নিলাম, তোমরা কাজু বাদাম ইউজ করতে পারো। তার মধ্যে কিছুটা দুধ ঢেলে দিলাম আর একটু ঢেলে দিলাম জল আর আদা দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিলাম। কিছুটা পনির নিয়ে আমি সটে করে নিলাম। এবার কড়াইতে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আমি ভালো করে নেড়ে একটু গরম মশলাও দিয়ে দিলাম, ভালো করে একটু নেড়ে নিলাম। নিয়ে বাদামের পেস্টটা আমি এটার মধ্যে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে ভাজলে বাদামের কাঁচা গন্ধটাও চলে যাবে। এবার টমেটোর একটু পেস্ট বানিয়ে নিলাম, এটাকে আমি এটার মধ্যে দিয়ে ভালো করে আবার এটার সাথে মিক্স করে এইবার একটু কম আঁচে এটাকে ভালো করে কষিয়ে 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 এটাকে তেল বার করতে হবে। আঁচটা একদম কম রাখতে হবে এবং বারবার নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। এবং চাইলে হালকা একটু জলের ছিটে বা একটু দুধ দেওয়া যেতে পারে। আমি এখানে মিক্সিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার একটু নাড়তে হবে। এইবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং মৌরি গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে তারপর পনিরগুলো ঢেলে দিলাম। আমি ক্যাপসিকাম আর টমেটোকে কিউব করে দিয়ে দিয়েছি অফ ক্যামেরা। এইবার একটু গরম জল অথবা একটু গরম দুধ ঢেলে দিতে পারো, যার যেটা ইচ্ছে। এবার ঢেকে দাও 10 মিনিটের জন্য। আঁচটা কম রাখতে হবে। 10 মিনিট পর আঁচ তুলেই দেখবে তোমার পনিরটা একদম রেডি হয়ে গেল। এই পনিরের রেসিপিটা গরম ভাত, নান, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই ভালো লাগে। তোমরা একবার অবশ্যই এটা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। ঝটপট বানিয়ে নিতে পারবে, 10 মিনিটের রেসিপি হচ্ছে। আমি এখানে কোনো প্রকারের ঝাল ইউজ করিনি। তোমরা চাইলে এটার মধ্যে একটু ঝাল দিতে পারো, তাহলে আরও খেতে ভালো লাগবে। কাঁচা লঙ্কা চেরা দিতে পারো লাস্টের দিকে, এটাও খুব সুস্বাদু লাগবে। আমি দিইনি, আমার ছেলে খাবে বলে। এইবার বাংলা নববর্ষে আমার বাড়িতে কোনো রকমের ননভেজ তৈরি হয়নি, আমরা সাত্ত্বিক ভোজন করেছি। তাই ওটারই একটা ঝলক তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা ভালো থেকো। আজকের জন্য বাই, টাটা।